আজকের লাঞ্চ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে আমি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়ো দিয়ে ডাল বানাবো মসুর ডাল দিয়ে। আসলে সবজি বাচ্চাদের খাওয়াতে কিন্তু খুবই একটু ঝামেলা হয়। অনেক বাচ্চা খেয়ে থাকে, কিন্তু আমার বাচ্চারা সবজি দেখলে আর খেতে চায় না। তো আমি বিভিন্ন ভাবে খাওয়ানোর চেষ্টা করি, যাতে দেখলে সেটা সবজি আছে এর মধ্যে বোঝা যায় না, আর তার স্বাদটাও যাতে ভালো হয়। একদমই খেলে বোঝা যায় না যে এর মধ্যে সবজি আছে। তার জন্য আমি কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি। মসুর ডাল ভালো করে ধুয়ে ডালের মধ্যেই, মানে একটা প্রেসার কুকারে ডাল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার সাথে কুমড়ো, একটা টমেটো ছোট সাইজের ছোট করে কেটে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে, মানে গ্যাসের মধ্যে বসিয়ে 2টো সিটি দিয়ে নেব। আর এদিকে আজকে লাঞ্চে কলমি শাক রেখেছি। কলমি শাক খুব একটা পছন্দের শাক, আর আমার ঘরে সবাই খুব পছন্দ করে। শাকটা আগে থেকে ধুয়ে নিয়েছি। যে হলুদ পাতা বা পোকা পাতা এগুলোকে যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু আমি যতটা সম্ভব কম তেলে বানানোর চেষ্টা করব। তবে কম তেলে বানাতে গেলে একটা জিনিস যেটা করতে হয়, গ্যাসের ফ্লেমটা কিন্তু অনেকটা লো করে এটা তৈরি করতে হয়। তো এদিকে কড়াইতে গরম জল, মানে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হলে কাঁঠাল আর তার সাথেই 2টো ছোট সাইজের ছোট করে কেটে রাখা আলু দিয়েছি। বাচ্চারা আলুই বেশি পছন্দ করে, আলু ছাড়া একদম খাওয়া হয় না। তার সাথে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটা ঘুটনি, মানে ঘুটে নিতে হবে, মানে বেসিক্যালি মিক্স করে নিতে হবে কদ্দু, মানে কুমড়ো আর ডালটাকে। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, কালো জিরে আর থেতো করা রসুন। রসুনের কালারটা হালকা একটু ব্রাউন হয়ে গেলে শাকটা দিয়ে দিলাম। তার সাথে নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, কারণ আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, তাই লো ফ্লেমে এটা হতে দেব। আর এটা একটু ঢাকা দিয়ে হতে দেব। একটু সামান্য কয়েকটা দানা চিনি দিয়ে দিয়েছি, যেহেতু এটা শাক। আর এদিকে কিন্তু কাঁঠাল, মানে ইঁচড় যেটা বলে, ইঁচড় আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝেই শাকটা একবার নাড়াচাড়া করে নেব। এবার শাকটা একদম কমপ্লিট। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটা বাটির মধ্যে কিন্তু শাকটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এইভাবে কম তেলে কলমি শাক একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে কিন্তু কাঁঠাল, এই আমি বারবার কাঁঠাল বলছি, ইঁচড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, তার সাথে পেঁয়াজ, আর তার সাথেই হচ্ছে থেতো করা রসুন। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের রংটা একটু ব্রাউন হয়ে আসলে এখানে সেদ্ধ করা ডাল দিয়ে দিয়েছি, একটু গরম জল দিয়েছি, আর লাস্টে কিন্তু ধনে পাতা দিয়েছি। ডালটা ফুটে আসলে নামিয়ে নেব। এইভাবে একবার কুমড়োর ডাল মসুর ডাল দিয়ে খেয়ে দেখতে পারেন। খেলে কিন্তু বুঝতেই পারবেন না এর মধ্যে কুমড়ো আছে, আর খেতেও দারুণ। আর এদিকে সেদ্ধ করে রাখা ইঁচড় আর আলুটা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 2 পার্ট ভালো করে একটু ভেজে নেব। এটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি, আর খুব বেশি নাড়াচাড়া করব না। একটা মশলা বানিয়ে নেব। আদা রসুন নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটেছি, তার অর্ধেকটা পেঁয়াজ কুচি, আর তার সাথে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এদিকে কিন্তু ইঁচড়টা একদম ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দেবো। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে যে বাকি অর্ধেক কুচি করে রাখা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি। এইবার ব্রাউন কালার হয়ে গেলে সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। সেই মিক্সিং জারে একটু জল দিয়ে বেঁচে থাকা মশলাগুলো দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু ভেজে নেব মশলাটা। তারপর দিয়ে দেবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু রঙের জন্য, আর কিচেন কিং মশলা। এই কিচেন কিং মশলার মধ্যে ধনে, জিরা, গরম মশলা সবকিছু থাকে। এটা আমি ঘরেই বানাই, বা সবজি মশলাও আপনি দিতে পারেন। তবে আপনি চাইলে ধনে জিরে গুঁড়োও দিতে পারেন। আর তার সাথে আমি টমেটো পিউরি দিলাম, যেটা আমি আগে থেকে বানিয়ে রাখি। আপনারা চাইলে কাঁচা টমেটো দিয়ে দিতে পারেন। কাঁচা টমেটোর গন্ধটা চলে গেলে, মশলাটা ভালো করে একদম হয়ে গেলে, তখন এই ভেজে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতন মশলার সাথে কষাবো। যতটা ভালো কষানো হবে এর স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মশলাটা অনেকটা শুকিয়ে এসছে, আর একটু গরম জল দিয়ে দিলাম। আর এই গরম জলটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর একদম শুকনো হয়ে যাওয়ার পর তারপর আমি গরম জলটা অ্যাড করব।
গরম জল অ্যাড করার পর সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একদম লো ফ্লেমে এটা হতে দেবো। দেখুন ইঁচড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব বেশি ঝোল আমি রাখবো না যেহেতু ডাল আছে। আর এই সবজিটাই রাত্রেও একটু রেখে দেবো রুটি দিয়ে খাওয়ার জন্য, তো খুব বেশি আমি ঝোল রাখছি না। তো আজকের লাঞ্চ রেসিপি কিন্তু আমার একদম রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর এইভাবে কম তেলে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে।